বিসমিল্লাহ। আজ রান্না করব বড় বড় চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে। এখন আমি এই চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চিংড়িটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পাশে ঝাল, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, আস্ত কিছু গোটা জিরা দিয়েছি। এখন আমি এগুলো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে কষিয়ে রান্না করব। আর আমি বেশি রান্নাটা ঝাল পেঁয়াজ কেটে দিয়েই করি। কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু ভেজে দিয়েছি। মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিছু পানি দিয়ে দেব অল্প পরিমাণ। কুমড়াগুলো এর ভিতরে ঢেলে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিষ্টি কুমড়োটা কষিয়ে নিয়েছি এবং মিষ্টি কুমড়া থেকে যে পানি ছেড়েছে তাতেই কুমড়োটা নরম হয়ে গিয়েছে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিব। মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে গেছে। আমি এটা একটু পাতলা পাতলা ঝোল রাখবো, তা না হলে ঠান্ডা হলে আবার ঘন হয়ে যাবে, ঝোল থাকবে না। এখন এটা ঢেলে পরিবেশন করব। তরকারিটা ঢেলে পরিবেশন করেছি। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর, সুস্বাদু ও মজাদার হবে। আর মিষ্টি কুমড়াটা একটু মিষ্টিও আছে, খুব খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।